আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী মাটির ঘরগুলো প্রায় বিলুপ্তর পথে, এখন খুঁজে পাওয়া যায় না তেমন। অনেক খোঁজাখুঁজির পরে একটা বাড়িতে আমরা গরু কিনতে এসেছিলাম। এই বাড়িতে এসে দুইটা ঘর পেয়েছি। দেখেন ঘরগুলো কত সুন্দর করে বানানো। আমাদের এলাকার অধিকাংশ ঘরগুলো আগে এরকম ছিল, এখন আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়ার কারণে সব এখন কংক্রিটের বিরাট বিরাট প্রাসাদ হয়ে যাচ্ছে। তার মাঝেও দুইটা ঘর খুঁজে পেয়েছি। দেখেন ঘরগুলো মাটিতে তৈরি, সম্পূর্ণ কি সুন্দর। দেখেন কাদা মাটি তৈরি করে সেই মাটি দিয়ে ঘরগুলো বানানো। এই দেখেন কত চওড়া চওড়া। এই যে মাটির ঘরগুলো কিন্তু অত্যন্ত ঠান্ডা, গরম দিনে কিন্তু অনেক আরাম করে। এই যে মাটির ঘরগুলো কত চওড়া চওড়া। এটা পুরো মনে করেন কিছুদিন পর পরই মাটি দিয়ে আবার লেপে লেপে সুন্দর করতে হয়। দেখেন খুব পরিপাটি একটা বাড়ি। আমরা এই বাড়িতে গরু কিনতে আসছিলাম, আসার পরে অত্যন্ত গরিব মানুষ। এই যে আমাদের এলাকার অধিকাংশ ঘরগুলো এরকম ছিল আগে, এখন তো সবই হারিয়ে যাচ্ছে। হয়তো একসময় মাটির ঘরগুলো খুঁজেও পাওয়া যাবে না। এই যে দেখেন মাটির ঘরগুলো কত সুন্দর। আমাদের নিজেদের বাড়িও আগে মাটির ঘর ছিল, এখন তো আর মাটির ঘর নাই। আমাদের এলাকাতেও মাটির ঘর খুঁজে পাওয়া যায় না। এই দেখেন মাটির ঘরগুলো কত সুন্দর সুন্দর, কত ডিজাইনের আকৃতি। মাটির ঘরগুলো, ফ্লোরগুলো মাটির। এই যে দরজা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।